মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প তার ইসরায়েল প্রীতির প্রকাশ্য প্রদর্শনী শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ আদালতের সাজাপ্রাপ্ত আসামি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান তিনি। নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, যা কার্যকর হলে তাকে আন্তর্জাতিক আইনের আওতায় বিচারের সম্মুখীন হতে হতো। কিন্তু ট্রাম্প সেই আদেশকে কার্যত অগ্রাহ্য করেই আগামী মঙ্গলবার নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এমন এক সময়ে এই আমন্ত্রণ জানানো হলো যখন ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এই চুক্তির মধ্যস্থতায় ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অনেকেই মনে করছেন তার গাজা নীতি ইসরায়েলের দিকেই বেশি ঝুঁকে আছে। এতে গাজার পুনর্গঠন ও সেখানে শান্তির সম্ভাবনা আরও দুর্বল হয়ে পড়বে। ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন তিনি গাজার থেকে বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিদের জন্য বিকল্প আশ্রয়ের ব্যবস্থা করতে চান। তিনি জর্ডান ও মিশরের কাছে অনুরোধ করেছেন যেন তারা গাজাবাসীদের জন্য নতুনভাবে বসবাসের সুযোগ করে দেয়। তার মতে গাজার জনগণ অন্য দেশে চলে গেলে তারা শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু এই প্রস্তাবে জর্ডান ও মিশর কড়া আপত্তি জানিয়েছেন এবং ট্রাম্পের পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। বিশ্বের আরব দেশগুলো, বিশেষ করে মিশর, জর্ডান ও উপসাগরীয় অন্যান্য রাষ্ট্র এই পরিকল্পনাকে ভয়াবহ বলে আখ্যায়িত করেছে। তাদের মতে এটি গাজায় মানুষদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার একটি প্রক্রিয়া মাত্র। ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বিতাড়িত করা হলে সেখানে পুনর্গঠন কার্যক্রম চালানো আদৌ সম্ভব হবে না, বরং এটি নতুন করে উত্তেজনার জন্ম দেবে এবং সংঘাত দীর্ঘস্থায়ী হবে। ফলে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও অনিশ্চয়তা দেখা দিচ্ছে। এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তে ইসরায়েলি সরকার সমর্থন দিয়েছে। ইসরায়েলের মতে গাজার ফাঁকা জায়গাগুলোতে নতুন বসতি স্থাপন করা যেতে পারে, যেখানে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বসবাস করতে পারবেন। তবে এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত ইউরোপীয় দেশগুলো। জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজ এই পরিকল্পনাকে মানবিক সংকটের সূচনা হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতে এই সিদ্ধান্ত নতুন করে যুদ্ধের ক্ষেত্র তৈরি করতে পারে। এদিকে বাইডেন প্রশাসন ইসরায়েলকে 2000 পাউন্ড ওজনের উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা সরবরাহের সিদ্ধান্ত স্থগিত রেখেছিল, কিন্তু ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পরপরই তিনি এই সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। তার এই পদক্ষেপ ইসরায়েলকে সামরিকভাবে আরও শক্তিশালী করবে, যা হামাস এবং ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। এতে গাজার পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে এবং নতুন করে সংঘাতের সম্ভাবনা তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের নীতিগুলো মূলত ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য তৈরি করা হয়েছে। এতে গাজা ও ফিলিস্তিনের সাধারণ জনগণের দুর্ভোগ আরও বাড়বে। ফিলিস্তিনের প্রতি তার এই কঠোর অবস্থানের ফলে পুরো মধ্যপ্রাচ্য উত্তেজনা বেড়ে যেতে পারে। ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে যে গাজাকে ফাঁকা করে দেওয়ার পরিকল্পনা আসলে মানবতার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি কতদিন কার্যকর থাকবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রাম্পের নীতির ফলে ইসরায়েল আরও আগ্রাসী হয়ে উঠতে পারে, যা নতুন করে যুদ্ধের সংখ্যা বাড়িয়ে তুলছে। গাজায় সত্যিকার অর্থে শান্তি আসবে কিনা সেটি এখন অনেকটাই অনিশ্চিত।